নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি, ডিম আলুর ঝাল। এই রেসিপির জন্য নিয়েছি আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কেটে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি দুটি ডিম, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। এখানে একটি বড় সাইজের পেঁয়াজ আমি খুব সরু করে কেটে নিয়েছি, আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। এরপর একটি বাটির মধ্যে দুটি ডিম ভেঙে নেব। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এরপর দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর চামচ দিয়ে সব উপকরণ ভালোভাবে আমি ডিমের সাথে মিশিয়ে নেব। এরপর ডিম ভাজার জন্য উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে। কড়াতে দেব পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। খুন্তি দিয়ে তেল কড়ার চারপাশে মাখিয়ে নেব। এরপর ভেঙে রাখা ডিম ভেজে নেব। ভেঙে রাখা ডিম কড়ার মধ্যে দিয়ে দিলাম। ডিমের নিচের দিক হতে একটু সময় দেব। ডিমের নিচের দিক হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে উল্টে দেব। ডিমের দুই দিক ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর খুন্তি দিয়ে ছোটো ছোটো করে পিস করে নেব। ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এরপর এই থালার মধ্যে ঢেলে নেব। একই কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দেব দারচিনি, ফাটিয়ে রাখা দুটি এলাচ, দুটি লবঙ্গ। এরপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজ ভেজে নিয়েছি। এরপর দেব আদা রসুন বাটা। আদা রসুন দেওয়ার পর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুন ভালোভাবে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প করে জল দিয়ে মশলা কষে নেব। মশলা হালকা করে কষে নিয়েছি। এরপর দেব টমেটো কুচি, পরিমাণ মতো লবণ। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে টমেটো কষে নেব। অল্প অল্প জল দিয়ে মশলা কষে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না তত ভালো হবে। হালকা আঁচে মশলা কষে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়েছে। এরপর দেব সিদ্ধ করে রাখা আলু। আলু দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মশলার সাথে আলু কষে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলার সাথে আলু কষে নিয়েছি। এরপর দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। ঝোল ফুটে গেছে। এই সময় দেব ভেজে রাখা ডিম। ডিমগুলো আমি সব দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে ঝোল আর আলুর সাথে ভাজা ডিম মিশিয়ে নেব। এরপর 2 মিনিট ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, ঝোল অনেকটাই কমে গেছে আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ডিম আলুর ঝাল রেসিপি আমার তৈরি হয়ে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।